সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভ্রমণ কাহিনী। আমরা এখন এসেছি সিলেট ফেঞ্চুগঞ্জ উপজেলার মমিনছড়া একটি চা বাগানে। এখন মামা ভাগ্নের সুজল, আমি মামা প্রবীর। আমরা এখন একটি টিলার পরে দাঁড়িয়ে রয়েছি। এটি হচ্ছে মমিনছড়া চা বাগানের একটি টিলা, যার সর্বোচ্চ উচ্চ প্রায় 200 ফুট মতো হবে। নিচে দেখুন পিচের রাস্তা, খুব সুন্দর একটি দৃশ্যমান রাস্তা। এই যে বাস যাচ্ছে, অন্যান্য গাড়ি যাচ্ছে। আর এর চারিপাশে দেখা যাচ্ছে বিভিন্ন চা বাগানও রয়েছে, রাবার বাগান রয়েছে। চারিপাশে প্রকৃতির লীলাভূমি। সত্যি এটা একটা মুগ্ধকর একটি বিষয়। হ্যাঁ, আমরা সবাই এই দৃশ্যমান জায়গা যদি আমরা আসতে পারতাম তাহলে উপভোগ করতে পারতাম যাচ্ছে প্রকৃতির লীলা আসলে কেমন। যাক, সবাই তো সম্ভব হয় না মামা। এই যে পাহাড়ের এই যে ঢাল কেটে এখানে এই যে পথ তৈরি করছে, জি জি, আমরা তো সেই পথ দিয়ে আসলাম। অবশ্যই আমরা ওখান থেকেই উঠছি। এই যে নিচে যে দুইটা অফিস ঘর রয়েছে, এই যে মমিনছড়া চা বাগানের দুইটা অফিস ঘর এখানে রয়েছে, আমরা ওখান থেকে উপরে উঠে যাচ্ছি। আর এই যে পথ তৈরি করছে এনারা এখানে বিভিন্নভাবে চলো নদীকে যাই, এখন চলে যাবো। নদীকে যাই। আমাদের আরও অনেক বন্ধুরা রয়েছে, তারা অন্যদিকে ছবি উঠছে। আমরা এখন নেমে যাব। এই যে রাস্তা তৈরি করছে ওরা, এই টিলার পরে বাগান তৈরি করবে, চায়ের বাগান তৈরি করবে। ওপাশে দেখেন ওখানেও রয়েছে মামা এই যে পাহাড় কেটে এই যে পথ, আমরা যে পথ দিয়ে যাচ্ছি এটা পাহাড় কেটে যে পথ তৈরি করছে। আর ওখানেও কিন্তু দেখা যাচ্ছে আমরা যেখান দিয়ে নেমে যাব, হ্যাঁ, ওখানে ওই যে রাস্তাটা কিন্তু ওই পাহাড় কেটে তৈরি করা। খুব সুন্দর করে রাস্তা বানিয়েছে। চমৎকার চমৎকার। আসলে প্রকৃতির এই যে লীলাভূমি, এর বর্ণনা আসলে কোনোভাবেই ব্যক্ত করে এটা বোঝানো যাবে না। এটা শুধু অনুভব করতে হবে আর দু চোখে দেখতে হবে। তা যাই হোক, সবার সৌভাগ্য হয় না। আমাদের কর্মফলের গুণে আজ আমরা এখানে আসতে সক্ষম হয়েছি। আসলে না ঘুরলে বোঝা যায় না বাইরে যে অবশ্যই কত সুন্দর সুন্দর জায়গা আমাদের এই বাংলাদেশের ভিতরেই আছে। আসলে না বের হলে, বাড়ি থেকে না বের হলে, ঘুরতে না গেলে বোঝা যায় না। ভাগ্নে, তুমি খুবই সত্যি কথা বলেছো। আসলে জীবনে শুধু খাওয়া পড়া কর্ম, দেখেন মামা কতগুলো পাহাড়, অনেক। এই যে পাহাড়ের নিচে যে ঢালু জায়গা, যে উপত্যকা, এখানে ফসলের চাষও করে, অনেক গরু বাছুর রয়েছে। এই যে এখানে আবার একটু সমতল, মানে পাহাড়ের নিচে, এটাকে কি বলে? এটাকে উপত্যকা বলে, পাহাড়ের উপত্যকা। এটা প্রত্যেক পাহাড়ের নিচে একটু সমতল, গরু দেখা যাচ্ছে। ওখানে মনে হয় কোনো ফসলও করে। যে অবশ্যই এখানে যে উপত্যকা, যে সমতল জায়গাগুলো তারা ফসলের চাষ করে, ধান, সবজি। মামা আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব পরবর্তী অংশ। আপাতত আমরা এ পর্যন্তই বিদায় নিচ্ছি না? ঠিক আছে, তোমার কথা মতো এখানে আমরা সমাপ্তি ঘোষণা করি। আমরা পরবর্তী ভিডিওতে মামা ভাগ্নেদের আবার দেখতে পাবো। অবশ্যই অবশ্যই। থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।